আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত পাঠ করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত লোক যারা কিনা বিল-লাইলি ওয়ান-নাহারি, দিনে এবং রাতে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য তাদের রবের কাছে বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। কে বলতেছেন কথাটা? আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত লোক যারা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, অর্থাৎ রাতে এবং দিনে এবং প্রকাশ্যে এবং গোপনে। কয়টা উপায় হচ্ছে? 4টা উপায়। রাতে এবং দিনে, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে সর্ব অবস্থায় দান করা যায়, রাতেও দান করা যায়, দিনেও দান করা যায়, প্রকাশ্যে দান করা যায়, গোপনে দান করা যায়। আল্লাহ তাআলা এই 4টা পথ এই কোরআনে উল্লেখ করেছেন। যে কোনো একটা অবস্থায় যারা মানুষের আল্লাহর রাস্তায় দান করে, সিররান ওয়া আলানিয়াতান আজরুহুম রাব্বুহুম, তাদের রবের কাছে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয়ও নাই। তখন আল্লাহ যখন এই কথা বলতেছেন, চিন্তাও নাই, ভয়ও নাই, তাহলে আমাদের কোনো আর চিন্তা আছে? না, কোনো চিন্তা নাই। যে আল্লাহ বলতেছেন চিন্তা নাই, ভয়ও নাই, আল্লাহ কথা কি মিথ্যা? আল্লাহ কথা মিথ্যা বলো না, আল্লাহ কথা মিথ্যা না, আল্লাহ কথা ছিল সত্য এবং আল্লাহর কালামও ছিল সত্য। ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কালামে বলতেছে, ওই সমস্ত লোক যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, ওই সমস্ত লোকদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, এবং তাদের রবের কাছে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দান করেছেন, এই মূলত সম্পদের মালিক আমরা না। আমরা সম্পদের মালিক না, আমরা না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আমাদেরকে দান করেছেন কেন? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য। আমরা বলি সম্পদ আমরা আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন যেন আল্লাহর রাস্তায় আমরা খরচ করি, আল্লাহর যে খাতগুলো দুনিয়াতে রাখছেন সেই খাত যেন আমরা খরচ করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করে থাকেন। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের সম্পদ, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে আমরা সম্পদ অর্জন করেছি, আমরা কেন দান করব? তাহলে বোঝা যায় তার ভিতরে সেই কারণের যে চিন্তা ছিল, তার ভিতরে সেই চিন্তা প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। কারণকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বলেছিল, হে কারণ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছে, তুমি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খরচ করো, অর্থাৎ তুমি যাকাত দাও। তখন কারণ কি বলেছিল? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, যে এই সম্পদ আমি আমার জ্ঞানে, আমার বুদ্ধিতে অর্জন করেছি, এখানে আল্লাহর কোনো দয়া নাই। নাউযুবিল্লাহ। কারণ কি বলেছিল? ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি, এই সম্পদ আমি আমার বুদ্ধিতে অর্জন করেছি, আমি আমার জ্ঞান দ্বারা অর্জন করেছি, এখানে আল্লাহর কোনো দয়া নাই। আচ্ছা বলেন, এই আল্লাহর যদি দয়া না থাকতো তাহলে কি সে সম্পদ অর্জন করতে পারতো? না, কিছু তো অর্জন করতে পারতো না। সে কারণে তিনি আল্লাহর কাছে ঘৃণিত হয়েছিলেন। প্রত্যন্ত পক্ষে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং ক্ষমতা দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দেখানো পথে চলাচল করেছেন, আল্লাহর দেখানো পথে তার জিন্দেগি, তার ক্ষমতা, তার সম্পদ ব্যয় করেছেন। সেজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করেছিল,
আল্লাহ তাআলা যখন দুনিয়াতে কোনো মানুষকে সম্পদ এবং ক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে সম্পদ দান করেন নাই। আল্লাহ ভালোবেসে সম্পদ দান করে না, আল্লাহ তাআলা ভালোবেসে বলে সম্পদ দান করে নাই, অর্থাৎ আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে সম্পদ দান করেন। আল্লাহ তাআলা বলেন তুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, তুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ। আমি যদি দুনিয়াতে কোনো মানুষকে সম্পদ এবং ক্ষমতা দান করি, কেন দান করে জানো? লিনানজুরা কাইফা তা'মালুন, যে আমি দেখি আমার পক্ষ থেকে সে সম্পদ এবং ক্ষমতা পাইয়া সে কোন পথে চলে। লিনানজুরা কাইফা তা'মালুন, আমি তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দান করি, পরীক্ষা করার জন্য তাকে আমি ক্ষমতা দান করি। যদি সে সম্পদ এবং সে ক্ষমতা পাইয়া আমি আল্লাহর রাস্তায় চলে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসবো। আর যদি আমার দেখার পথে না চলে, শয়তানের পথে চলে, তাহলে আমি আল্লাহকে ঘৃণা করব। নাউযুবিল্লাহ। তো ফেরাউনকে যখন আল্লাহ তাআলা সব ক্ষমতা দান করেছিল, সে ফেরাউনকে আল্লাহর রাস্তায় চলছিল না, ওর নিজের মন গড়া রাস্তা চলছে। যেভাবে ইচ্ছা সেভাবে ক্ষমতা প্রয়োগ করছে, যেভাবে ইচ্ছা সেভাবে তার সম্পদ ব্যয় করছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে ঘৃণিত হয়েছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছে তুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, দুনিয়াতে যদি আমি কোনো ব্যক্তিকে সম্পদ এবং ক্ষমতা দান করি, তাহলে আমি আল্লাহ খেলা দান করি লিনানজুরা কাইফা তা'মালুন, তাকে আমি আল্লাহ দেখার জন্য সম্পদ দান করি, পরীক্ষা করার জন্য। যদি সে সম্পদ আমার রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় খরচ করার অর্থ এই না যে আল্লাহ দরকার, আল্লাহ দরকার, আল্লাহ দরকার নাই। আল্লাহ তাআলা যে দুনিয়াতে খাতগুলো রাখছেন, মানুষের যে খাতগুলা, আল্লাহ রাস্তায় দান করার অর্থ হলো গরিবদেরকে দান করা। আল্লাহ যে দুনিয়াতে খাতগুলো তৈরি করেছেন, রাখছেন, সেই খাত অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় দান করা মানে আল্লাহ দরকার সেটা না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সম্পদ দান করেছেন, কেন দান করেছেন? লিনানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দান করেছেন। কিন্তু আমরা কিছু কিছু লোক বলি কি সম্পদ আমার, আমার সম্পদ নাকি? আসলে মূল সম্পদ আমার না। একটা এক্সাম্পল দেখেন, আমরা বর্তমান যে বাড়িতে বসবাস করি, আমরা যে বর্তমান যে বাড়িতে বসবাস করি, ওই বাড়িটার মালিক বর্তমান আমি। আমাদের কে ছিল? আমার বাবা ছিল। আমার বাবা ছিল না? আমার এই কথা বলে না। আমরা আমাদের যে বাড়িতে বসবাস করি, সেটা বর্তমান মালিক আমি। আমার কে ছিল? আমার বাবা। আমার বাবা কোন তখন ওই কথা বলতো যে এটা আমার বাড়ি, এটা বলতো না, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার জমি, এটা আমার ক্ষেত। আমার বাবা এই কথা বলছিল। আমার বাবার আগে ছিল আমার দাদা। আমার দাদা এই কথা বলছিল এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার জায়গা, এটা আমার ক্ষেত। কিন্তু তারা যখন দুনিয়াতে চলে গেছে, তাকে নিয়ে গেছে না, তারা নিয়ে যেতে পারে না। কারণ সেটা আমাদের হলো কিভাবে? আমার জিনিসটা তখনই হবে যখন এটা আমার ব্যক্তিগত, আমার নিজের হবে, অন্য কেউ দাবিদার নাই নাকি? কিন্তু দেখেন এই পাঞ্জাবিটা আমার, আমি সাথে তো কেউ পড়তে পারবে না, পড়তে পারবে? ব্যক্তিগত ব্যাপার আমার, সেটা আমার, কিন্তু সম্পদ সেটা আমার হতে পারে না। এটা একজন বলতেছে আমার, আমি মরার পরে মালিক হবে কে? আমার ছেলে নাকি? আমার ছেলে মরার পরে মালিক হবে কে? আমার নাতি। ঠিক তেমনিভাবে একইভাবে সিলসিলা যেতে থাকবে। আমি করতে করতে সেই সম্পদ আমাদের জিন্দেগি পার করি, কিন্তু মূলত সেই সম্পদের মালিক আমি না। এই সম্পদের মালিক প্রত্যেকটা বলতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না? সম্পদ ঠিকই আছে, কিন্তু মানুষ চলে যেতেছে। এই সম্পদ, যে সম্পদে আমি বসবাস করতেছি, যে সম্পদে আমার বাবা বসবাস করছেন, যে সম্পদে আমার বাবা বসবাস করছেন, ওই সম্পদে আমার দাদা বসবাস করছেন, যে সম্পদে আমার দাদা বসবাস করছেন, ওই সম্পদে আমার বড় বাবা বসবাস করছেন। অর্থাৎ সম্পদ জায়গা ঠিকই রয়েছে, কিন্তু মানুষ নাই, মানুষ একেবারে চলে যেতেছে। তো সম্পদের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদের মালিক। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য সেই সম্পদ দিয়েছে। কিন্তু আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিসে আসছে, সম্পদ আল্লাহর রাস্তায় দান করে এত শক্তিশালী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে শক্তিশালী বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। সবচেয়ে শক্তিশালী কি জিনিস? আল্লাহর রাস্তায় সম্পদ দান করা সবচেয়ে শক্তিশালী জিনিস। সুবহানাল্লাহ।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ, লাম্মা খালাকাল্লাহুল আরদ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কি করছেন? সৃষ্টি করছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করছেন, জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল ফাকালা বিহা আলাইহা ফাস্তাখাররাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করছেন তখন এই জমিনটা কাঁপতেছিল। জমিনটা কি করতেছিল? কাঁপতেছিল। জমিনটা কাঁপতেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করছেন, এই জমিন সৃষ্টি করছেন, তখন জাআলাত তামিদু ফাখালাকাল জিবাল ফাকালা বিহা আলাইহা ফাস্তাখাররাত, তখন জমিনটা কাঁপতেছিল। তারপর রব্বুল আলামিন ফাখালাকাল জিবাল, রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করছেন। কি সৃষ্টি করছেন? পাহাড়। কথা বলবেন সাথে সাথে। যখন জমিনটা কাঁপতেছিল রব্বুল আলামিন কি সৃষ্টি করছেন? ফাখালাকাল জিবাল, পাহাড় সৃষ্টি করছেন। রব্বুল আলামিন কুরআন বলছেন ওয়াল জিবাল আওতাদা, যখন জমিনটা কাঁপতেছিল তখন আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে ফেরেক হিসেবে বানিয়ে এই জমিনে স্থাপন করার সাথে সাথে জমিনটা স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাস্তাখাররাত, যখন পাহাড়কে জমিনে স্থাপন করছে তখন জমিনটা স্থির হয়ে গেছে। জমিনটা কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। আগে তো কাঁপতেছিল। যখন পাহাড়কে জমিনে স্থাপন করছে তখন জমিনটা ফাস্তাখাররাত, স্থির হয়ে গেছে। ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, যখন ফেরেশতারা এই দৃশ্য দেখলো যে জমিনটা কাঁপতেছিল, সেই জমিনের উপর এত শক্তিশালী পাহাড় স্থাপন করার সাথে সাথে পাহাড়টা জমিনটা স্থির হয়ে গেছে, কাঁপা বন্ধ হয়ে গেছে, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলো, ফাকালু ইয়া রাব হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, রব্বুল আলামিন এই যে এত শক্তিশালী একটা পাহাড়, যে পাহাড়টা জমিনে স্থাপন করার সাথে সাথে জমিনটা কাঁপার থেকে স্থির হয়ে গেল, পাহাড় এত শক্তিশালী জিনিস, এই শক্তিশালী পাহাড় চেয়ে আর শক্তিশালী কোন জিনিস কি তোমার সৃষ্টির মধ্যে আছে? ফেরেশতারা আল্লাহ প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। কি সেটা? আল হাদিদ, অর্থাৎ লোহা। কি সেটা? লোহা। দেখবেন যারা পাহাড় দেখছেন, যারা চিটাগাং গেছেন, সিলেট গেছেন, দেখবেন পাহাড়, বড় বড় পাহাড় আছে, দেখবেন এই পাহাড়কে কাটতেছে, কি দ্বারা কাটতেছে? লোহা দ্বারা কাটতেছে। দেখছেন না আপনারা? যারা দেখছেন দেখবেন তো চিটাগাং আছে, পাহাড়কে লোহা দ্বারা কাটতেছে, বড় বড় লোহার ডেজার, এই লোহার ডেজার দ্বারা পাহাড়কে কেটে কেটে মাটির সাথে একদম সমান করে দিচ্ছে। যদিও পাহাড় কাটা ঠিক না, এই পাহাড়টা কাটতেছে কি দিয়া? লোহা দা। পাহাড় কি দিয়ে কাটতেছে? লোহা দিয়া। অর্থাৎ যে পাহাড়ের শক্তিশালী জিনিস কি? লোহা। পাহাড়ের সাথে শক্তিশালী জিনিস লোহা। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, রব্বুল আলামিন এত শক্তিশালী লোহা পাহাড়কে কেটে দিচ্ছে, তে লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস কি তোমার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। কি সেটা? আন-নার, আগুন। কি সেটা? আগুন। দেখবেন আগুনের মধ্যে যদি লোহাকে ছেড়ে দেওয়া হয়, সেই লোহা থাকে? লোহা কিন্তু গলে যায়। দেখবেন যারা কামার আছে তারা দেখবেন আগুনের মধ্যে লোহাটা কত দেয়া রাখে, তারপর লোহাটা গলে, গলার কারণে তারা সেই লোহাটা বাইরে দাও বানা, কুদাল বানা, ঘড়ি বানা, এক এক জিনিস একটা বানা। তো লোহাটা শক্তিশালী জিনিস কি? আগুন। লোহাটা শক্তিশালী জিনিস কি? আগুন। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ফাকালু ইয়া রাব হাল মিন খালিকা শাইউন আশাদ্দু মিনান নার, রব্বুল আলামিন এত শক্তিশালী আগুন লোহাকে পুড়িয়ে দিচ্ছে, তো এই আগুনের চাইতে শক্তিশালী কোন জিনিস কি তোমার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। কি সেটা? আল মা, পানি। কি সেটা? পানি। আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, আগুন কি থাকে? না। আগুন থাকে? না। আগুন নিভে যায়। অর্থাৎ আগুনের চাইতে শক্তিশালী জিনিস কি? পানি। ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ফাকালু ইয়া রাব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, রব্বুল আলামিন এই যে পানি এত শক্তিশালী জিনিস, এই পানির চাইতে শক্তিশালী কোন জিনিস কি তোমার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। ফেরেশতারা বললেন ফি, ফাকালু ইয়া রাব, রব্বুল আলামিন সেটা কি জিনিস যেটা পানির চাইতে শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রিহ, বাতাস।
কিসেরটা? বাতাস। দেখবেন যারা বিজ্ঞান পড়ছেন তারা অবশ্যই জানেন আমাদের যে পানিগুলো বাষ্পগুলো সেগুলো বাতাসে আস্তে আস্তে উপরে তুলে নেয়, উপরে তুলে সেগুলোকে মেঘ সৃষ্টি করে আবার আমাদের মধ্যে মেঘ এসে বৃষ্টি এসে বর্ষণ করে। অর্থাৎ বর্ষাকাল দেখবেন পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, বাতাসের মাধ্যমে পানি চলাচল করে। কিসের মধ্যে চলাচল করে? বাতাসের মাধ্যমে পানি চলাচল করে। অর্থাৎ সে পানির চেয়ে শক্তিশালী জিনিস কি? বাতাস। পানির চেয়ে শক্তিশালী কি? বাতাস। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রব ফাহাল মিন খালিকা শাইউন আশাদু মিনার রিহ। রব্বুল আলামিন, এত শক্তিশালী বাতাস যে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দিচ্ছে, তখন সেই শক্তিশালী বাতাসের চাইতে শক্তিশালী কোন জিনিস কি তোমার সৃষ্টির মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাল নাম, হ্যাঁ আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ইবনু আদম তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইখফিহা মিন শিমালি। আমার সৃষ্টি আদমের সন্তানেরা, আমার সৃষ্টি আদমের সন্তানেরা তারা ডান হাতে যে জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান করে সেই জিনিসটা সে বাতাসের সাথে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। কি বললাই? বাতাসের সাথে শক্তিশালী কি জিনিস? যে আদমের সন্তানেরা ডান হাতে যে জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে, যে জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করে, ওই জিনিসটা বাতাসের সাথে শক্তিশালী করে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এবার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত শক্তিশালী জিনিস তৈরি করে সৃষ্টি করেছেন, সবচেয়ে শক্তিশালী তাদের চেয়ে শক্তিশালী জিনিস কি? আল্লাহর রাস্তায় যে জিনিসটা দান করা হয় সেই দান জিনিসটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। সুবহানাল্লাহ। এখন আমরা কি আদমের সন্তান না? আমরা আদমের সন্তান না? সবাই আদমের সন্তান। তখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জমির সৃষ্টি করছেন, জমির যে শক্তিশালী জিনিস পাহাড়, পাহাড়ের যে শক্তিশালী জিনিস লোহা, লোহার যে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন, আগুনের যে শক্তিশালী জিনিস হচ্ছে পানি, পানির যে শক্তিশালী জিনিস হচ্ছে বাতাস, বাতাসের যে শক্তিশালী জিনিস হচ্ছে আল্লাহ আদম জাতি অর্থাৎ মানব জাতি তাদের ডান হাতে যে জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে সেই জিনিসটা হচ্ছে সেই বাতাসের সাথে শক্তিশালী। সুবহানাল্লাহ। এবার কোন দিক দিয়ে শক্তিশালী? কোন দিক দিয়ে শক্তিশালী? মানুষ। as-সাদাকাতু তুতফিউল খাতিআত। আল্লাহ রাসূল বলেন as-সাদাকাতু তুতফিউল খাতিআত। যদি কোন মানুষ আল্লাহর রাস্তায় জিনিস দান করে, ওই দান জিনিসটা এত শক্তিশালী, সে ব্যক্তি জীবন যত গুনাহ করেছে, জীবন যত গুনাহ আছে, ওই দান করার ক্ষেত্রে সে তার শক্তিশালী জিনিস দানটা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বাতাস যেমন এক স্থান থেকে পানিকে আরেক স্থানে ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে সে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে সে দানের জিনিস তার জীবনের সমস্ত গুনাহকে বাতাসের মতো ঝরে ফেলে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বোঝা যায় যে আল্লাহর রাস্তায় দান করাটা কত বড় শক্তিশালী জিনিস? তো দান করা দরকার আছে না আমাদের? অবশ্যই দান করা দরকার আছে। যেহেতু আল্লাহ বলছেন যে আদম মানব জাতি যে জিনিসটা আল্লাহর রাস্তায় দান করে, এটা যেটা শক্তিশালী কোনো জিনিস আর হতে পারে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করা ইসলাম কতরূপ বলেছে, দান করাটা ইসলাম কতরূপ বলেছে। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم على كل مسلم صدقه على كل مسلم صدقه। আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকটা মুসলমান আলা কুল্লি মুসলিমিন সাদাকা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কি করো? আল্লাহর রাস্তায় দান করো। কে বলছেন? আল্লাহ। রাসূল বলছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, তোমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর রাস্তায় দান করো। তারপরে ফেরেশতারা প্রশ্ন করলেন, ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকে তো অর্থ নাই। ফাইল্লাম ইয়াজিদ, আমাদের অনেকে কি নাই? অর্থ নাই, আমরা অনেক গরীব, আমাদের অর্থ সম্পদ আমরা কি দান করব? সাহাবীরা আল্লাহর রাসূল প্রশ্ন করেন, ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেক গরীব আছে, আমরা তার কিভাবে দান করব? আমাদের অর্থ নাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, রাসূল বলে না যে দান করার দরকার নাই, রাসূল এটা বলে নাই। রাসূল বলেন ক্বালা ফাল ইয়ামাল বিয়াদি, তোমাদের অর্থ সম্পদ নাই, তোমাদের দান করার মতো কোনো অর্থ নাই। ক্বালা ফাইল্লাম ইয়ামাল বিয়াদি, যদি অর্থ সম্পদ না থাকে তাহলে তোমরা মাঠে জমিনে কাজ করো। কি করো? মাঠে জমিনে কাজ করো, কোনো বিভিন্ন জায়গায় কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো,
জমিনে কাজ করো, যেভাবে কাজ করে তোমরা অর্থ সম্পদ উপার্জন করতে পারবা সেই কাজটা তোমরা করো। আল্লাহ রাসূল বলেন ক্বালা ফাইল্লা ইয়ামাল বিয়াদি, তোমরা জমিনে বিচরণ করো, অর্থাৎ যেভাবে বিচরণ করলে, যে কাজ করলে তোমরা অর্থ সম্পদ অর্জন করতে পারবা সেই কাজটা তোমরা করো। ফাইল্লা ইয়ামাল বিয়াদি ফায়ানফাউ নাফসা, ফায়ানফাউ নাফসা, তোমরা যেটা অর্জন, যেটা কামাই রুজি করবে জমিন থেকে, সেটার একটা অংশ দিয়ে তোমার স্ত্রী, পরিবার, প্রয়োজন, তোমরা তোমাদের জীবিকা অর্জন করার ক্ষেত্রে যা কিছু খরচ হয়, ফাইল্লাম ইয়ামাল বিয়াদি ফায়ানফাউ নাফসাহু, একটা অংশ তোমার পরিবারের জন্য তোমরা খরচ করো। একটা অংশ কি করো? পরিবারের জন্য, স্ত্রী, ছেলে সন্তানের জন্য তোমরা একটা অংশ খরচ করো। ওয়ায়াতা সদ্দা, আরেকটা অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ। রাসূল বলে যে দান করা দরকার না, এটা বলে নাই। সাহাবা যখন প্রশ্ন করলো, আল্লাহ রাসূল হাদিস বললো আলা কুল্লি মুসলিমিন সাদাকা, তোমরা প্রত্যেকটা মুসলমান আল্লাহর রাস্তায় দান করো। তখন সাহাবারা প্রশ্ন করলো ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে তো সম্পদ নাই, আমরা কি দান করব? তখন আল্লাহ রাসূল বলেন ক্বালা ফালইয়ামাল বিয়াদি, তোমরা জমিনে বিচরণ করো, তোমরা জমিনে কাজ করো, মাঠে ফসলে কাজ করো, কাজ করার পরে তোমরা যা কিছু আয় উন্নতি করতে পারে, ফালইয়ামাল বিয়াদি ফায়ানফাউ নাফসাহু, একটা অংশ তোমার স্ত্রীর জন্য, পরিবারের জন্য একটা অংশ রেখে দাও। ফালইয়ামাল বিয়াদি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তার থেকে একটা অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ।